আসসালামু আলাইকুম। এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সুমনা ঘোষ। শুরুতেই থাকছে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। জুলাই ঘোষণাপত্রে গণ অভ্যুত্থানের রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতি দেওয়ার ঘোষণা প্রধান উপদেষ্টার। শহীদদের জাতীয় বীর এবং আন্দোলনকারীদের আইনি সুরক্ষার প্রতিশ্রুতি। রাজধানীর মতো সারা দেশে পালিত হচ্ছে জুলাই গণ অভ্যুত্থান দিবস। নানা আয়োজনে স্মরণ করা হচ্ছে গণ অভ্যুত্থানে আত্মোৎসর্গ করা মহান শহীদদের। জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে বিজয় মিছিল করেছে বিএনপি ও জামায়াতে ইসলামী সহ বিভিন্ন সংগঠন। এবং রাঙামাটির কাপ্তাই লেকে পানি বৃদ্ধির ফলে স্পিলওয়ের 16টি জলকপাট খুলে দেওয়া হয়েছে। কর্ণফুলী নদীতে আছড়ে পড়ছে প্রতি সেকেন্ডে 9,000 কিউসেক পানি। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত সংবাদ। 24-এর গণ অভ্যুত্থানকে রাষ্ট্রীয় ও আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দেওয়া হয়েছে জুলাই ঘোষণাপত্রে। জুলাই গণ অভ্যুত্থানের 1 বছর পূর্তি উপলক্ষে জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে জুলাই ঘোষণাপত্র পাঠ করেন প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস। ঘোষণাপত্রে বলা হয়, স্বাধীনতা পরবর্তী আওয়ামী লীগ সরকার মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ব্যর্থ হয়েছিল। এছাড়া বিগত সরকার 3টি প্রহসনী নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটাধিকার হরণ করেছিল। দীর্ঘ 16 বছরে শেখ হাসিনা একদলীয় ও ফ্যাসিবাদী সরকার প্রতিষ্ঠা করেছিল বলেও উল্লেখ করা হয় ঘোষণাপত্রে। জুলাই আন্দোলনকারীদের আইনি সুরক্ষা দেওয়ার ঘোষণা সহ 28 দফা ঘোষণাপত্র পাঠ করেন প্রধান উপদেষ্টা। এ সময় বিএনপি, জামায়াত, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন। বাংলাদেশের জনগণ এই প্রত্যাশা ব্যক্ত করছে যে একটি পরিবেশ ও জলবায়ু সহিষ্ণু, অন্তর্ভুক্তিমূলক, টেকসই উন্নয়ন কৌশলের মাধ্যমে বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের অধিকার সংরক্ষিত হবে এবং সেহেতু বাংলাদেশের জনগণ এই অভিপ্রায় ব্যক্ত করছে যে ছাত্র গণঅভ্যুত্থানের 2024-এর উপযুক্ত রাষ্ট্রীয় সাংবিধানিক স্বীকৃতি প্রদান করা হবে এবং পরবর্তী নির্বাচনে নির্বাচিত সরকারের সংস্কারকৃত সংবিধানের তফসিলে এই ঘোষণাপত্র সন্নিবেশিত করা হবে। দর্শক, এই মুহূর্তে মানিক মিয়া বিনতি রয়েছেন আমাদের সহকর্মী মাহবুব কবির চপল। আমরা এখন সরাসরি তার সাথে যুক্ত হচ্ছি। চপল, জানতে চাইছি, প্রধান উপদেষ্টা জুলাই ঘোষণাপত্র পাঠ করার পরে সাধারণ মানুষের প্রতিক্রিয়া ঠিক কেমন দেখছেন, কি বলছেন তারা? সুমনা, জুলাই ঘোষণাপত্র পাঠ করবার পরে জনগণ সবচেয়ে বেশি যেটি জোর দিয়েছেন যে এই ঘোষণাপত্র শুধুমাত্র পাঠের মধ্যে যাতে সীমাবদ্ধ না থাকে, যে কথাগুলো বলা হয়েছে জুলাই আন্দোলন বা জুলাই বিপ্লবকে যে রাষ্ট্রীয় স্বীকৃতির কথা বলা হচ্ছে, জুলাই এই ঘোষণাপত্রে দেশের জন্য, জনগণের জন্য যে আকাঙ্ক্ষাগুলোর কথা বলা হচ্ছে সেগুলো যাতে বাস্তবায়ন হয়, অর্থাৎ এই জুলাই যাতে কেউ কুক্ষিগত করতে না পারে। 71 যেমন একটা নির্দিষ্ট গোষ্ঠী কেউ কুক্ষিগত করবার চেষ্টা করেছিল, সেটা যাতে জুলাই 24 যাতে সেটি না হয়, সেটি সবচেয়ে বড় প্রত্যাশা। আর তার চেয়েও বড় কথা হচ্ছে যে 1 বছর পরে মানুষ যে আকাঙ্ক্ষা নিয়ে এখানে 1 বছর আগে আন্দোলন করেছিলেন, সেই আকাঙ্ক্ষার 1 বছর পূর্তিতে মানুষের প্রত্যাশা আরও বেশি বেড়েছে। আমরা কয়েকজনের সাথে কথা বলতে চাই। আজকে জুলাই ঘোষণাপত্র পাঠ হয়েছে, সেখানে দেশ জনগণের আকাঙ্ক্ষার কথা বলা হয়েছে, এটি বাস্তবায়নের বিষয়ে আপনার চাওয়া পাওয়া আসলে? দেখেন, আমরা জুলাই আকাঙ্ক্ষার যে বাস্তবায়নের যে রূপরেখা এখানে দেওয়া হয়েছে, এর আগে আমাদের একটা বিষয় ছিল, আমরা প্রথম থেকে বলে এসেছিলাম যে জুলাই যেই ঘোষণাটা হচ্ছে বা যেই সনদ ঘোষণা হবে সেটার ব্যাপারে জনগণের সাথে কথা বলে নেয়া, সেটার ব্যাপারে আমাদের যে শহীদ পরিবার আছে যারা অভ্যুত্থানে শুধুমাত্র এনসিপি, বিএনপি বা রাজনৈতিক দলগুলাই কিন্তু অভ্যুত্থানের সক্রিয় অংশগ্রহণ করে নেই, বিভিন্ন অরাজনৈতিক গোষ্ঠী, বিভিন্ন স্কুল প্রতিষ্ঠানও আছে। তো আমাদের প্রথম থেকেই কথা ছিল কিন্তু তাদের সাথে কথা বলে তারপরে হচ্ছে জুলাই ঘোষণাপত্র ব্যাপারটা আসা হোক। তো সেটা হয়নি এবং সেই জায়গা থেকে একটা ক্ষোভের জায়গা অবশ্যই রয়েছে যে আসলে সকল স্টেককে আমরা এখানে তুলে আনতে পেরেছি কিনা। ঘোষণাপত্রের আপত্তিটা কোন জায়গাতে আপনাদের শহীদ পরিবারের? দেখেন, এখানে শহীদ পরিবারের আপত্তির থেকে বড় কথা হচ্ছে আমরা ঘোষণাপত্রে অনেকগুলা স্টেককে এখানে মিস করেছি। বিশেষ করে হচ্ছে যে দেখেন, আমরা দেখেছি যে 166 জনের মতো পথশিশুরা এখানে মারা গেছে, তাদের অধিকারের ব্যাপারে এখানে কথা হচ্ছে না। অনেকগুলো অধিকারের ব্যাপারে কথা নেই। মোটা তাকে বলতে চলে যে উপর দিয়ে হচ্ছে যে একটা রাফ আইডিয়া দিয়ে গিয়েছে আসলে সংস্কারগুলো কিভাবে হচ্ছে বা ঘোষণাপত্র কিভাবে হবে, বাট ইন ডেপথ প্রত্যেকটা স্টেকের ব্যাপারে এখানে আমরা কোনো ধরনের ধারণা কিন্তু পাইনি। আজকে যে ঘোষণাপত্র হলো সেটি বাস্তবায়নের ক্ষেত্রে আপনারা নতুন প্রজন্ম যারা আছে তারা কি চাচ্ছেন আসলে?
আসলে ঘোষণাপত্রের বাস্তবায়ন যত দ্রুত সম্ভব এটা আগে হওয়া দরকার ছিল, এখনো পর্যন্ত কার্যকর হয় নাই আর কি। এটা দ্রুত কার্যকর করতে হবে জুলাই ঘোষণাপত্র। ধন্যবাদ। আসলে এখানে অনেকেই এসেছেন যারা ঘোষণাপত্র সম্পর্কে খুব বেশি হয়তো জানেন না, কিন্তু তারা এটা জানেন যে 1 বছর আগে যে স্বৈরাচার সরকারের পতন হয়েছে, 1 বছরে বাংলাদেশ যে জায়গায় গেছে সেটা তাদের একটা সন্তুষ্টির জায়গা। তবে তারা এটাও বলছেন যে যতটুকু প্রত্যাশা ছিল হয়তো কোনো কোনো জায়গাতে সেটি পূরণ হয়নি। আর সরকার বাহাদুর ঠিক যতদিন আছে নির্বাচনের আগ পর্যন্ত সেটা যেমন পূরণের দিকে নজর রাখবেন, পাশাপাশি নির্বাচিত হয়ে যারা সামনে সরকার আসবেন তারা যাতে বিগত আওয়ামী লীগ সরকার মতো আচরণ না করে সেটি সবার প্রত্যাশা। মানিক মিয়া এভিনিউতে বৃষ্টি হচ্ছে, কিন্তু সেই বৃষ্টি উপেক্ষা করে মানুষ এখানে আনন্দ আসলে করছেন। তারা বলছেন যে যে কষ্ট তারা করেছেন সেটি সার্থকতা এসেছে, সেটি তারা উপভোগ করছেন। পাশেই সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে। আপনারা যতটুকু জানেন যে রাত 9টা-10টা পর্যন্ত এখানে অনুষ্ঠান চলবে। 7:30টার দিকে এখানে ড্রোন শো আছে, সেটিও মানুষ উপভোগ করবেন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এসেছেন। সবার একটাই প্রত্যাশা নতুন বাংলাদেশ নতুন করে জেগে উঠুক, সাজিয়ে উঠুক। ছিল আমার কাছে এখানকার সর্বশেষ পরিস্থিতি। অনেক ধন্যবাদ মাহবুব কবির চপল আমাদের সাথে যুক্ত থাকার জন্য। রাজধানীর মতো সারা দেশে যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হচ্ছে জুলাই গণ অভ্যুত্থান দিবস। দিনব্যাপী কবর জিয়ারত, শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা, র্যালি সহ নানা আয়োজনে স্মরণ করা হয় 24শে জুলাই গণ অভ্যুত্থানে আত্মোৎসর্গকৃত মহান শহীদদের। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও চিত্রে বিস্তারিত জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। জুলাই অভ্যুত্থানে শহীদদের স্মরণে রংপুর নগরীর পুরাতন লক্ষ্মী টকিজের স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানান জুলাই বিপ্লবে প্রথম শহীদ আবু সাইদের পরিবার, প্রশাসন সহ বিভিন্ন সংগঠন। চট্টগ্রাম প্রশাসন ও সিটি মেয়রের পক্ষ থেকে নগরীর গরিবুল্লাহ শাহ মাজার কবরস্থানে শহীদদের কবর জিয়ারত ও দোয়া করা হয়। পরে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়। রাজশাহী C&B মোড়ে স্মৃতিস্তম্ভ উদ্বোধন করে শ্রদ্ধা জানায় শহীদ সাকিব আঞ্জুমের পরিবার ও প্রশাসন। পরে শিল্পকলা একাডেমিতে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, ডকুমেন্টারি প্রদর্শন ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। খুলনা নগরীর দেয়ালে শিক্ষার্থীদের গ্রাফিতি আঁকা ছাড়াও ছিল চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বিষয়ভিত্তিক রচনা ও কুইজ প্রতিযোগিতার আয়োজন। এর আগে শিববাড়ি মোড়ে স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানায় প্রশাসন। হবিগঞ্জে শহীদ আনাস সহ বানিয়াচং, মাধবপুর, লাখাই ও নবীগঞ্জে শহীদদের কবর জিয়ারত করেছে সর্বস্তরের মানুষ। এছাড়াও নারায়ণগঞ্জে হাজীগঞ্জ স্মৃতিস্তম্ভ, যশোরের বকুলতলা, মুন্সীগঞ্জের লিচুতলা, ময়মনসিংহের দীঘারকান্দায় শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানানো হয়। বগুড়ার নামাজগড় আঞ্জুমান কবরস্থান, সিরাজগঞ্জের মালসাপাড়া কবরস্থানে শহীদ পরিবারের সদস্য ছাড়াও শ্রদ্ধা জানায় প্রশাসন, সরকারি বেসরকারি দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠান। শহীদ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে জুলাই শহীদদের স্মরণ করেছে নড়াইলবাসী। চাঁদপুর রঘুনাথপুরের শহীদ হাফেজ সাজ্জাদ হোসাইন সাব্বির ছাড়াও জেলার 31 শহীদদের স্মরণে দোয়া করা হয়। ঝালকাঠির 9 জন জুলাই শহীদ, কুমিল্লায় শহীদ মাসুম মিয়া, কিশোরগঞ্জের শহীদ সোহেল রানা, খাগড়াছড়ির শহীদ মজিদ হোসেন, পটুয়াখালীর শহীদ হৃদয় তরুয়া ও বাচ্চু হাওলাদারের কবরে শ্রদ্ধা জানায় জেলা প্রশাসন, রাজনৈতিক দল ও সর্বস্তরের মানুষ। গোপালগঞ্জেও 7 শহীদের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। পরে আলোচনা সভার আয়োজন করে জেলা প্রশাসন। ফারহিন ইসলাম টুম্পা, ATN বাংলা। জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে বিজয় মিছিল করেছে বিএনপি ও জামায়াতে ইসলামী সহ বিভিন্ন সংগঠন। ময়মনসিংহের বিএনপি, জামায়াত ও ছাত্র শিবির পৃথকভাবে বিজয় মিছিল করে। দুপুরে নগরীর হরি কিশোর রায় দলীয় কার্যালয় থেকে বের হয়ে বিএনপির মিছিলটি রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে গিয়ে শেষ হয়। অপরদিকে জামায়াতে ইসলামীর মিছিল রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বর থেকে বের হয়ে টাউন হল মোড় জুলাই চত্বরে গিয়ে শেষ হয়। এছাড়া নগরীর ত্রিশাল বাস স্ট্যান্ড থেকে মিছিল বের করেন ছাত্র শিবির নেতাকর্মীরা। সাভারে থানা বাস স্ট্যান্ড থেকে আনন্দ র্যালি বের করেন সাভার পৌর, উপজেলা ও আশুলিয়া থানা বিএনপির নেতাকর্মীরা। র্যালিটি ঢাকা আরিচা মহাসড়ক প্রদক্ষিণ করে বাজার বাস স্ট্যান্ডে গিয়ে শেষ হয়। অপরদিকে আওয়ামী লীগের পতনের বিজয় র্যালি ও আলোচনা সভা করেছে ঢাকা জেলা উত্তর খেলাফত মজলিস।
বরিশালে জেলা প্রশাসন থেকে শুরু করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক সংগঠন র্যালি ও আলোচনা সভার আয়োজন করে। এরপর নগরীর আমতলা মোড়ে গ্রাফিতি উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার রায়হান কাউসার। পরে নগরীর শিল্পকলা একাডেমিতে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা দেয়া হয়। এছাড়া দিবসটি উপলক্ষে অশ্বিনী কুমার হলের সামনে সমাবেশ করে বাসদ আর কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করে গণসংহতি ছাত্র ফেডারেশন। আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র জনতার বিজয়ের বর্ষপূর্তি পালন উপলক্ষে সুনামগঞ্জে শোভাযাত্রা করেছে বিএনপি। দুপুরে শহরের পুরাতন বাস স্টেশনে দলীয় কার্যালয় থেকে বিজয় শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আলফাত উদ্দিন স্কোয়ারে গিয়ে শেষ হয়। ছাত্র জনতার গণ অভ্যুত্থান উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় জামায়াতের আয়োজনে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জামায়াতে ইসলামীর জেলা আমির মাওলানা মোবারক হোসাইন আকন্দ সহ অন্যান্য নেতাকর্মীরা গণমিছিলে অংশ নেন। নীলফামারীতে গণমিছিল করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী। দুপুরে শহরের বড় বাজার এলাকা থেকে গণমিছিল বের হয়, শহর প্রদক্ষিণ করে চৌরঙ্গি মোড়ে গিয়ে শেষ হয়। সংগঠনের জেলা শাখার আমির মাওলানা আব্দুস সাত্তার ও সেক্রেটারি আন্তাজুল ইসলাম মিছিলে উপস্থিত ছিলেন। পরে সমাবেশে বক্তারা বলেন, জুলাই গণ অভ্যুত্থান ছিল ফ্যাসিস্ট আর স্বৈরাচার বিরোধী আন্দোলনের এক ঐতিহাসিক মাইল ফলক। জুলাই অভ্যুত্থানের বিজয় জনগণের বাক স্বাধীনতা ফিরিয়ে এনেছে, সেই সাথে দুর্নীতি চাঁদাবাজি মুক্ত রাষ্ট্র গঠনের সুযোগ সৃষ্টি করেছে বলে মন্তব্য করেছেন যশোর আদ্দিন সকিনা উইমেন্স মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাক্তার সঞ্জয় সাহা। জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে কলেজ অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। এ সময় 500 শয্যা বিশিষ্ট আদ্দিন সকিনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাক্তার ইমদাদুল হক বাংলাদেশি জাতীয়তাবাদ আদর্শে দেশ গড়ার আহ্বান জানান। যশোর থেকে তামান্না ফারজানের রিপোর্ট, জানাচ্ছেন আসিফুর রহমান সাগর। নানা আয়োজনে জুলাই গণ অভ্যুত্থান দিবস পালন করল যশোর আদ্দিন সকিনা উইমেন্স মেডিকেল কলেজের শিক্ষক শিক্ষার্থীরা। প্রতিষ্ঠানের অধ্যক্ষ অধ্যাপক ডাক্তার সঞ্জয় সাহার সভাপতিত্বে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চক্ষু বিভাগের প্রধান ডাক্তার নজরুল ইসলাম। এ সময় তারা দুর্নীতি ও চাঁদাবাজি মুক্ত বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান। দুর্নীতি ও চাঁদাবাজি মুক্ত সুখী সমৃদ্ধশালী দেশ হিসাবে পৃথিবীর মানচিত্রে আমাদের এই দেশ যেন স্থান পায়। কোনো অন্যায়কে প্রশ্রয় দেওয়া যাবে না, অন্যায়ের জায়গা থেকে কথা বলতে হবে, সেই ব্রত আমরা নেই। কারণ হচ্ছে মানবিক হওয়ার চেষ্টা করি, মানবিক হওয়ার চেষ্টা হলে দেশটা সুন্দর হবে। সভায় আরো বক্তব্য রাখেন 500 শয্যা বিশিষ্ট আদ্দিন সকিনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাক্তার ইমদাদুল হক। তিনি বাংলাদেশের জাতীয়তাবাদ আদর্শ ধারণ করে সকল ধর্ম, বর্ণ, মত পথের মানুষকে সাথে নিয়ে এগিয়ে যাওয়ার তাগিদ দেন। 24-এর গণ আন্দোলন আমাদের স্বাধীনতা এনে দিয়েছে। আমাদের দেশে আমরা হিন্দু, মুসলিম, পাহাড়ি সবাইকে নিয়ে একাকার হয়ে আমরা বাংলাদেশি জাতীয়তাবাদ ধারণ করে এদেশের উন্নয়নে ভূমিকা রাখবো। অনুষ্ঠানে আদ্দিন নার্সিং ইনস্টিটিউটের উপাধ্যক্ষ মোসাম্মদ মেহরুন্নেসা সহ মেডিকেল কলেজ ও নার্সিং ইনস্টিটিউটের অন্যান্য শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। সভা শেষে 24-এর গণ অভ্যুত্থানে নিহত ও আহতদের জন্য দোয়া ও মোনাজাত করা হয়। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা। রাঙামাটির কাপ্তাই লেকে পানি বৃদ্ধির ফলে স্পিলওয়ের 16টি জলকপাট 6 ইঞ্চি করে খুলে দিয়ে লেকের পানি কর্ণফুলী নদীতে ছাড়া হয়েছে। সোমবার দিবাগত রাত 12টার পরে জল কপাটগুলো খুলে দেওয়া হয়। এতে প্রতি সেকেন্ডে 9000 কিউসেক পানি কাপ্তাই লেক থেকে কর্ণফুলী নদীতে আছড়ে পড়ছে। কাপ্তাই পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ম্যানেজার প্রকৌশলী মাহমুদ হাসান জানান, গত রাত 10টায় লেকের পানির উচ্চতা 108.2 MSL হওয়ায় এবং ধীরে ধীরে তা বাড়তে থাকায় তারা পানি ছাড়া শুরু করেন। ছেড়ে দেওয়া পানি কর্ণফুলী নদী হয়ে সরাসরি তা বঙ্গোপসাগরে মিশে যাবে বলেও জানান তিনি। এদিকে কর্ণফুলীর পানি প্রবাহ বাড়লেও রাঙামাটি বান্দরবান সড়কের চন্দ্রঘোনা রাইখালী নৌ ফেরি চলাচল সচল রয়েছে। জুলাই গণ অভ্যুত্থানের সরকারি ছুটি থাকায় সকাল থেকে বেনাপোল বন্দর দিয়ে ভারত বাংলাদেশের মধ্যে আমদানি রপ্তানি বাণিজ্য বন্ধ রয়েছে। এতে দুই দেশের
এলাকায় আটকে পড়েছে শত শত পণ্যবাহী ট্রাক, যার অধিকাংশই বাংলাদেশের শতভাগ গার্মেন্টস শিল্পের কাঁচামাল। তবে এ সময় ভারতীয় খালি ট্রাকগুলো সে দেশে ফেরত যেতে পারবে। আমদানি রপ্তানি বাণিজ্য বন্ধ থাকলেও বেনাপোল চেকপোস্টে দিয়ে দু দেশের মধ্যে যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে। এদিকে জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে সকাল থেকে হিলি স্থলবন্দর দিয়ে দু দেশের মাঝে আমদানি রপ্তানি বাণিজ্য বন্ধ রয়েছে। তবে স্বাভাবিক রয়েছে ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্ট যাত্রী পারাপার কার্যক্রম। এদিকে চাঁপাই নবাবগঞ্জ সোনা মসজিদ স্থলবন্দর দিয়েও বন্ধ রয়েছে ভারতের সঙ্গে আমদানি রপ্তানি বাণিজ্য কার্যক্রম। খাগড়াছড়িতে প্রতিপক্ষ দুই অঞ্চলের সংগঠনের মিছিল চলাকালে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে গুলিতে অনাদি চাকমা নামে এক নারী আহত হয়েছে বলে দাবি করেছে ইউপিডিএফ প্রসিত গ্রুপ। ফ্যাসিবাদী সরকার পতনের 1 বছর পূর্তি উপলক্ষে সকালে খাগড়াছড়ির চেঙ্গি স্কোয়ারে একই সময়ে ইউপিডিএফ প্রসিত গ্রুপ ও ইউপিডিএফ গণতান্ত্রিক গ্রুপ মিছিল বের করলে এই ঘটনা ঘটে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নাটোর সদর উপজেলার লক্ষ্মীপুর খোলাবাড়িয়া ওষুধি গ্রামে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল যৌন উত্তেজক ওষুধ জব্দ ও ধ্বংস করেছে যৌথ বাহিনী। জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই, সেনাবাহিনী ও ওষুধ প্রশাসন অধিদপ্তরের সমন্বয়ে বিশেষ টিম সোমবার বিকেল থেকে রাত 9টা পর্যন্ত সদর উপজেলার লক্ষ্মীপুর ও আমিরগঞ্জ এলাকায় ভেষজ পল্লীর 3টি গোপন কারখানায় এই অভিযান চালায়। ভেষজ ওষুধের আড়ালে এসব কারখানায় চীন থেকে আমদানি করা ক্ষতিকর যৌন উত্তেজক কেমিক্যাল দিয়ে নকল ওষুধ তৈরি করে অনলাইন ও অফলাইনে বিক্রি করা হতো বলে জানান ঔষধ প্রশাসন অধিদপ্তরের সহকারী পরিচালক মাখনুন তাবাসসুম। এ সময় কারখানা 3টি থেকে প্রায় 1 কোটি টাকার নকল ওষুধ জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়। নিজ বাসায় ডাকাতির 1 সপ্তাহ পার হলেও পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ করেছেন সোনারগাঁওয়ের বৈদ্যর বাজারে বসবাসরত এক ভুক্তভোগী পরিবার। উম্মেহানি আক্তার নামের ওই নারী বলছেন, গত 28 জুলাই মধ্যরাতে 11 থেকে 12 জন ডাকাত তাদের ঘরে ঢুকে 75 ভরি স্বর্ণালংকার এবং নগদ 12 লাখ টাকা লুট করে নিয়ে যায়। এ ব্যাপারে নারায়ণগঞ্জের সোনারগাঁও থানায় মামলা করলেও কোনো প্রতিকার পাচ্ছেন না তারা। উল্টো বিভিন্ন জায়গা থেকে ভয় ভীতি দেখানো হচ্ছে বলেও অভিযোগ করেন পরিবারটি। আমাদের পরের সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ।